পেশ করলাম, দুনিয়া প্রদত্ত যে নিয়ামত সমূহ তোমার সামনে দিলাম। ও শহীদ, আমার এই নিয়ামতের মোকাবেলায়, নিয়ামতের বিনিময়ে দুনিয়ায় কি আমল করেছো? ফামা আমিলতা ফিহা, নিয়ামতের বিনিময়ে কি আমল করেছো আমার সামনে তুমি পেশ করো। শহীদ রাজকে বলবে রব্বুল আলামিন, আপনার এই পক্ষ থেকে দুনিয়া প্রদত্ত নিয়ামতের মোকাবেলায় আমি আপনার রাস্তায় ইসলামের পক্ষ নিয়েছিলাম, কাফেরদের বিরুদ্ধে ইসলামের পক্ষ নিয়ে আপনার রাস্তায় জিহাদ করতে করতে আপনার জন্য জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, কাদাত্তা, শহীদ তুমি মিথ্যা বলেছ। আল্লাহ বলবেন, শহীদ তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, এই জন্য তুমি আমার রাস্তায় জিহাদ করেছো, জিহাদ করে শহীদ হয়েছো। তোমার মুখে ছিল এক কথা, অন্তরে ছিল আরেক। মুখে ছিল জিহাদ আর অন্তরে ছিল মানুষ দেখানো জিহাদ। আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে অর্ডার করবেন, হে আমার ফেরেশতারা, শহীদকে ধরো আর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ পাক অর্ডার করার পরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ফাহুসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ বলেন, আমার ফেরেশতা এই শহীদকে তো আর তার মাথাটা নিচের দিকে দেয়া দাও, পা গলা উপরের দিকে দেয়া দাও, মাথা নিচের দিকে, পা উপরের দিকে। এইভাবে একজন শহীদকে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে যাকে ডাকা হবে বিচারের জন্য, হাদিসের মধ্যে রয়েছে, তারপরে একজন আলেমকে ডাকা হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত নিয়ামত সমূহ ওই ব্যক্তির সামনে পেশ করা হবে, আলেমের সামনে। আল্লাহ পাক ডাকতে বলবেন, আলেম রে, দুনিয়াতে তুমি আলেম হইছো, কিন্তু আমার পক্ষ থেকে নিয়ামত সমূহ